সব অভিযোগ শেষ হলে, সব সাক্ষ্য শোনা হলে একটি প্রশ্ন বাতাসে ঝুলে থাকবে। এখন কে আমাকে বাঁচাবে? সেদিন না বাবা, না সন্তান, না বন্ধু, কেউই এগিয়ে আসবে না। তখন মানবজাতি ছুটবে এক নামের দিকে, এক আশার দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন, যে দিনের কথা কেউ জানে না, কেউ জানে না সেটি কোন বছর, কোন মাস, কোন দিন। এমনকি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানব, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। কিন্তু এ কথা নিশ্চিত, সেই দিন আসবেই, এবং সেই দিন হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে নির্ণায়ক দিন। যেদিন সমগ্র মানবজাতি, আদম আলাইহিসসালাম থেকে শেষ মানব সন্তান পর্যন্ত, সবাই একত্রিত হবে এক মহাময়দানে। ইসলামে যাকে বলা হয় হাসরের মাঠ। আরবি হাসর শব্দের অর্থ জমায়েত, একত্রিত করা, সমবেত হওয়া। যেভাবে পানির কণা সমুদ্রে মিশে যায়, সেভাবে কোটি কোটি মানুষ, জিন, প্রাণী সবাই মিশে যাবে এক মাঠে। আজ আমরা যাব সেই অজানা ভূমিতে। ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখব কি ঘটবে যখন পৃথিবীর সব স্থাপনা ধূলিসাৎ হয়ে যাবে। কি থাকবে, কি মুছে যাবে, কি হবে আমাদের সবার সেই শেষ দিনে। আমন্ত্রণ জানাই হাসরের মাঠে। কিয়ামতের আগে, হাসরের মাঠ তৈরি হওয়ার অনেক আগে, ঘটবে এক ভয়াবহ ধ্বংসলীলা। পৃথিবী যেমন আমরা চিনি তেমনটি আর থাকবে না। এমনকি পৃথিবীর সবচেয়ে স্থায়ী মনে করা স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাবে। কুরআনের ভাষায় বলা হয়েছে, যেদিন পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে। সূরা ইব্রাহিম আয়াত ৪৮। এমন পরিবর্তন যা কল্পনারও বাইরে। পাহাড়, যেগুলোকে আমরা অটল, চিরস্থায়ী মনে করি, সেগুলো ধুলোর মতো উড়ে যাবে। সমুদ্র, যেখানে হাজারো জাহাজ ভাসে, যেখানে অসংখ্য প্রাণীর বসবাস, সেই সমুদ্র ফুটতে থাকবে, উত্তপ্ত হয়ে উঠবে, শুকিয়ে যাবে। কিন্তু তারও আগে ঘটবে ছোট ছোট কিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 10টি বড় ঘটনা ঘটবে। প্রথম, দাজ্জালের আগমন। সে হবে একচোখা, কপালে লেখা থাকবে কাফের। সে দাবি করবে সে ঈশ্বর। সে 40 দিন থাকবে, একদিন 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো সাধারণ। সে পানি ও আগুন নিয়ে আসবে, তার পানি আগুন আর আগুন পানি। সে একটি যুবককে হত্যা করবে, তাকে জীবিত করবে প্রমাণ হিসেবে। কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, সে কাদের উম্মত নয়, সে এক প্রতারক, এক মিথ্যাবাদী, এক কাফের। দ্বিতীয়, ইয়াজুজ মাজুজের বের হওয়া, যারা পৃথিবীর প্রতিটি পাহাড়ের পেছন থেকে বের হয়ে আসবে। তারা মানুষকে খেয়ে ফেলবে, গাছপালা ধ্বংস করবে, পানি পান করে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের সবাইকে ধ্বংস করবেন পানাগুলোর মাধ্যমে। তৃতীয়, দাব্বাতুল আরদ। পৃথিবী থেকে এক প্রাণী বের হবে, সে মানুষের সাথে কথা বলবে, সে মানুষকে তাদের অপরাধের কথা বলবে। সে মুসা আলাইহিসসালামের লাঠি এবং সুলাইমান আলাইহিসসালামের আংটি নিয়ে আসবে। চতুর্থ, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, এবং এটি হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এরপর আর তওবা গ্রহণযোগ্য হবে না। কেউ ঈমান আনলে তা গ্রহণ করা হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলে ঈমান আনলে উপকার হবে না। যে ঈমান আনেনি সে ঈমান আনবে না, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান তাদের উপকারে আসবে না। পঞ্চম, নবী ঈসা আলাইহিসসালামের অবতরণ। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তিনি শাসন করবেন ন্যায় বিচারে। তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি জীবিত আছেন, তিনি আসবেন। ষষ্ঠ, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ। ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে মুমিনরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সপ্তম, আরবে অগ্নিকুণ্ডের বিস্ফোরণ, যা মদিনা থেকে হিজাজে ছড়িয়ে পড়বে। অষ্টম, নবম, দশম, পূর্ব, পশ্চিম এবং ইয়েমেন থেকে ভূমিধস। এবং তারপর শুরু হবে বড় কিয়ামত। সূর্য মাথার মাত্র 1 মাইল ওপরে নেমে আসবে, এত কাছে যে মানুষ ঘামে ভিজে একে অপরের ওপর চাপাচাপি করতে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত। তাদের অপরাধ অনুযায়ী আকাশ ফেটে যাবে, তারকাগুলো ঝরে পড়বে,
সমুদ্র একে অপরের সাথে মিশে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে, তীব্র, অবিরাম, এবং সবচেয়ে মর্মস্পর্শী, কাবা শরীফ, মুসলিম উম্মার কিবলা, হজযাত্রীদের গন্তব্য, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, সেটিও ধ্বংস হবে। হবশির আবিসিনিয়ান এক ব্যক্তি, যাকে ধুল সুয়াইকাতাইন বলা হয়, অর্থাৎ যার পায়ের গোড়ালি সরু, সে কাবা ভেঙে দেবে। মক্কার মাটিতে কাবার চিহ্ন মুছে যাবে। কিন্তু এই ধ্বংসের মাঝেও কিছু থাকবে, কিছু বাকি থাকবে। কি সেগুলো? চলুন দেখে আসি। ধ্বংসের পর যখন ধুলো পরিষ্কার হবে, যখন পৃথিবী নতুন রূপ ধারণ করবে, তখন শুরু হবে দ্বিতীয় পর্যায়, পুনরুত্থান। কোরআন বলে, যেদিন মানুষকে তার কৃতকর্মের সংবাদ দেওয়া হবে। সূরা আজ-জিলজাল, আয়াত 4। কিভাবে? কবর থেকে। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি চতুর্থ ফেরেশতা, তিনি সিংহায় ফুঁক দেবেন। সেই সিংহা, যা বড়, যা অসীম, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কাজের জন্য। তারপর যখন ইচ্ছে হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আর সেই ফুৎকারে ফুঁপিয়ে উঠবে পৃথিবীর ভেতরে যারা আছে। সূরা মারিয়াম, আয়াত 68। কবর থেকে মানুষ বেরিয়ে আসবে, কেউ একা, কেউ দুজন, কেউ গোত্রে গোত্রে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ উড়ে আসবে, কেউ মাটি ভেদ করে উঠবে, কেউ নগ্ন, কেউ খাতনাবিহীন, কেউ ঘামে ভিজা, কেউ পায়ে পায়ে চলছে, কেউ বস্ত্রহীন কিন্তু লজ্জাস্থান ঢাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাসরের মাঠে নগ্ন, খাতনাবিহীন এবং পায়ে পায়ে উপস্থিত হবে। বুখারী, মুসলিম। সমস্ত মানব জাতি, আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব সন্তান পর্যন্ত, কোটি কোটি মানুষ। কেউ টানছে, কেউ চিৎকার করছে, কেউ নীরব, কেউ আল্লাহর দরবারে প্রার্থনা করছে, কেউ নিজের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। হাসরের মাঠে কোনো স্থান ফাঁকা থাকবে না, প্রতিটি ইঞ্চি মানুষে ঠাসা থাকবে। কেউ কারো গায়ে হেলান দিতে পারবে না, কেউ বসতে পারবে না, সবাই দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের সমান একদিনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন মানুষের অবস্থা এমন হবে যে তাদের ঘাম তাদের মুখ পর্যন্ত উঠে আসবে। মুসলিম। কেউ কেউ বলবেন, হে আল্লাহ, কখনো কি শেষ হবে এই দিন? কিন্তু দিন শেষ হবে না। সূর্য তাদের মাথার উপরে, কোনো ছায়া নেই, কোনো পানি নেই, কেবল অপেক্ষা। কিন্তু এই ভয়াবহতার মাঝেও আল্লাহ তাআলা রহমত দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই দিনের জন্য উম্মতের জন্য শাফায়াত করব। হাসরের মাঠে কি কি থাকবে, কি কি বাকি থাকবে এই ধ্বংসের পর? প্রথম, মানুষ, সমস্ত মানব জাতি, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, সব ধর্মের, সব বর্ণের, সব জাতির মানুষ, ধনী গরিব, ছোট বড়, শাসক শাসিত, সবাই সমান। দ্বিতীয়, জিন জাতি, যারা মানুষের অদৃশ্য সঙ্গী ছিল পৃথিবীতে, কখনো ক্ষতি করেছে, কখনো উপকার করেছে, তারাও হাসরের মাঠে উপস্থিত থাকবে, তাদেরও হিসাব নেওয়া হবে। তৃতীয়, পশু পাখি। হ্যাঁ, হাদিসে বলা হয়েছে, যেসব প্রাণীর প্রতি অবিচার করা হয়েছিল তারা হাসরের মাঠে উপস্থিত হবে। এক ছাগল অন্য ছাগলকে শিং দিয়ে আঘাত করেছিল, সেই ছাগল হাসরের মাঠে বিচার চাইবে। কুকুর কুকুরকে কামড়েছিল, সেই কুকুর বিচার চাইবে। কিন্তু এই বিচার মানুষের মতো নয়। প্রাণীদের বিচার শেষে তারা ধুলায় পরিণত হবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু মানুষের পরীক্ষা তখনই শুরু হবে। কিন্তু হাসরের মাঠের সবচেয়ে বিস্ময়কর দৃশ্য, সবচেয়ে মনোমুগ্ধকর, সবচেয়ে ভয়াবহ হবে আল্লাহর আরশ। কুরআন বলে, আরশ বাহিনী এবং যারা আরশের চতুর্দিকে আছে তারা তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা আল গাফির, আয়াত 7। সেই আরশ, যার আকার অসীম, যার সৌন্দর্য বর্ণনাতীত, যার চারপাশে ফেরেশতারা ঘুরে ঘুরে তাসবিহ পাঠ করছেন, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মহিমা প্রকাশের জন্য। আরশের বর্ণনা কোরআন ও হাদিসে এসেছে। এটি এত বড় যে পৃথিবী ও আকাশমণ্ডলী তার তুলনায় ক্ষুদ্র। এটি এত সুন্দর যে চোখ তাকাতে পারবে না। এটি এত মহিমান্বিত যে ফেরেশতারাও ভয় পান। আল্লাহ তাআলা তার আরশ নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবেন। সব বিচার তার আরশের নিচে সম্পন্ন হবে। আর কি দৃশ্য হবে তখন! আরশের নিচে হবে 7 ধরনের মানুষ, যারা ছায়াপ্রাপ্ত হবেন। সূর্যের তাপ থেকে, ভয়াবহতা থেকে শুধু আল্লাহর আরশের ছায়ায় তারা নিরাপদে থাকবেন। প্রথম,
ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি শাসন ক্ষমতা পেয়েও ন্যায় বিচার করেছেন, যিনি ঘুষ খাননি, যিনি অন্যায় করেননি, যিনি দুর্বলের পাশে দাঁড়িয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকটতম ব্যক্তি আমার কাছে কিয়ামতের দিন এবং সবচেয়ে বেশি আমার সঙ্গে থাকবেন সেই ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয়, যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদাতে ব্যয় করেছে। যখন যৌবনের উত্তেজনা চরমে, যখন পাপের প্রলোভন সবচেয়ে বেশি, তখন সে আল্লাহকে স্মরণ করেছে, মসজিদে গেছে, কোরআন পড়েছে, দান করেছে। তার যৌবন গেছে, কিন্তু সে জান্নাতের যুবক হয়ে থাকবে। তৃতীয়, যে ব্যক্তি মসজিদ থেকে ফিরে যায় কিন্তু তার হৃদয় মসজিদেই থেকে যায়। তার শরীর বাড়িতে কিন্তু আত্মা আল্লাহর সাথে। সে মসজিদের আলোকে, মসজিদের শান্তিতে, মসজিদের স্মৃতিতে ডুবে থাকে। চতুর্থ, দুই বন্ধু যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্যে ভালোবাসে। কোনো স্বার্থ নেই, কোনো লাভ নেই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে ভালোবাসা। তারা একে অপরের জন্যে দোয়া করে, একে অপরের সাথে ভালো ব্যবহার করে, একে অপরের প্রতি সত্য থাকে। পঞ্চম, যে ব্যক্তি ক্ষমতাশালী সুন্দরী নারীর প্রলোভন প্রত্যাখ্যান করে। যখন সবকিছু সহজ, যখন কেউ দেখছে না, তখনও সে বলেছে, আমি আল্লাহকে ভয় করি। সে তার দেহকে হারাম থেকে বাঁচিয়েছে, সে তার চোখকে হারাম থেকে বাঁচিয়েছে। ষষ্ঠ, যে দান করে এমনভাবে যে ডান হাত দান করে, বাম হাত টের পায় না। এত গোপন, এত বিনয়ী, যেন সে নিজেই জানে না সে দান করেছে। সে বাম হাতকে জানায় না ডান হাত কি দিয়েছে। সপ্তম, যে একাকী আল্লাহকে স্মরণ করে এবং চোখের পানি ফেলে। রাতের অন্ধকারে, নিঃসঙ্গতায় কেউ নেই, শুধু আল্লাহ আছেন, এবং সেই ভয়ে, সেই ভালোবাসায় চোখের পানি গড়িয়ে পড়ে। তার কান্না শোনা যায় না, কিন্তু আল্লাহ দেখেন। আরশের কাছেই থাকবে হাউজে কাউসার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুকুর, যার পানি মিষ্টি, ঠান্ডা, সাদা, যা পান করলে কখনোই তৃষ্ণা মিটবে না। কেবল নবীর উম্মতরাই সেখানে পান করতে পারবেন। কেউ কেউ বলবেন, আমি তো নবীর উম্মত নই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নত অনুযায়ী চলে, সে আমার উম্মত। হাসরের মাঠে বিচারের জন্য থাকবে কিছু অলৌকিক সরঞ্জাম, যার প্রতিটি বর্ণনা শুনলে শরীর কাঁপে, হৃদয় দ্রবীভূত হয়। প্রথম, মিজান। দুটি পাল্লা বিশিষ্ট এক বিশাল তুলা, কিন্তু এটি সাধারণ তুলা নয়। এর এক পাল্লায় রাখা হবে মানুষের নেকি, তার ভালো কাজ, তার সালাত, তার সিয়াম, তার দান, তার হজ, তার সদাচার, তার ধৈর্য, তার ক্ষমা। আর অন্য পাল্লায় রাখা হবে তার বদি, তার পাপ, তার অবিচার, তার মিথ্যা, তার গুনাহ, তার হিংসা, তার বিদ্বেষ, তার অপরাধ। কোরআন বলে, যার পাল্লা ভারী হবে সেই সফলকাম, আর যার পাল্লা হালকা হবে সেই নিজেরই ক্ষতি করেছে। সূরা আল আরাফ আয়াত ৮-৯। কত ছোট একটি সৎ কাজও যদি পাল্লায় রাখা হয়, তা ভারী করে দিতে পারে। একটি সুবহানাল্লাহ, একটি আলহামদুলিল্লাহ, একটি আল্লাহু আকবার, এগুলো ওজন হবে। আর কত বড় একটি পাপও যদি হালকা হয়, তা হালকা করে দিতে পারে। একটি ক্ষমা, একটি তাওবা, একটি দান, এগুলো পাল্লা ভারী করতে পারে। দ্বিতীয়, কিতাব। প্রত্যেক মানুষের আমলনামা, যেখানে লিপিবদ্ধ আছে তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস, প্রতিটি নজর, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা। কোরআন বলে, আমি তার কিতাব তার হাতে দেব, সে তাতে পড়বে। সূরা ইসরা আয়াত 14। কেউ ডান হাতে পাবে, তারা হবেন সফলকাম, তারা আনন্দে উল্লাস করবেন, তারা বলবেন, পড়ো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব দিতে যথেষ্ট। কেউ বাম হাতে পাবে, তারা হবেন হতাশাগ্রস্ত, তারা বলবেন, হায়, আমার কিতাব কি এমনি খালি যে এতে বড় বড় অপরাধও নেই, ছোট ছোট অপরাধও নেই। আর কেউ পিঠের উপর থেকে ঝুলিয়ে দেওয়া হবে, তারা হবেন সবচেয়ে দুর্ভাগা, তারা বলবেন, হায় দুর্ভোগ আমার, এই কিতাব কি এমনি খালি যে এতে বড় বড় অপরাধও নেই, ছোট ছোট অপরাধও নেই। তৃতীয়, সিরাত। জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত একটি সংকীর্ণ সেতু, এর চেয়ে চুলের সরু, তরবারির ধারের মতো তীক্ষ্ণ, এর ওপর কাঁটা আছে, আগুন আছে, অন্ধকার। কেউ দৌড়ে পার হবে, যারা দুনিয়ায় দৌড়ে দৌড়ে নামাজ পড়ত, দৌড়ে দৌড়ে দান করত। কেউ হেঁটে হেঁটে ভালো কাজ করত। কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, যারা কষ্ট করে ইবাদত করত। আর কেউ পড়ে যাবে জাহান্নামের আগুনে।
হাসরের মাঠে শুধু মানুষ ও জিন নয়, ফেরেশতাগণও উপস্থিত থাকবেন, প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা। জিব্রাইল আলাইহিসসালাম, যিনি ওহী নিয়ে আসতেন, তিনি উপস্থিত থাকবেন। মিকাইল আলাইহিসসালাম, যিনি বৃষ্টি ও রিজিকের দায়িত্বে, তিনি উপস্থিত থাকবেন। ইসরাফিল আলাইহিসসালাম, যিনি সিংগায় ফুঁক দিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আজরাইল আলাইহিসসালাম, যিনি প্রাণ কাড়েন, তিনি উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন কিরামুন কাতিবিন, যারা ডানে বামে বসে আমল লিখতেন, মুনকির নাকির, যারা কবরে প্রশ্ন করতেন, রিদওয়ান, জান্নাতের দরজার পাহারাদার, মালিক, জাহান্নামের দরজার পাহারাদার। প্রত্যেক ফেরেশতার নির্দিষ্ট কাজ। কেউ মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, কেউ জাহান্নামে নিয়ে যাবেন, কেউ বিচারে সাহায্য করবেন, কেউ সাফায়েত করবেন। এবং তারপর শুরু হবে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত, শেষ বিচার। কুরআন বলে, সেদিন মানুষকে তার কৃতকর্মের সংবাদ দেওয়া হবে। সূরা আল জিলজাল, আয়াত 4। কোনো অপরাধী গোপন থাকবে না, কোনো সৎ কাজই অবজ্ঞিত হবে না। আল্লাহ তাআলা নিজে বিচার করবেন। কুরআন বলে, আজকের দিন বিচার করার জন্য কেউ নেই, শুধু আল্লাহ। সূরা আল আনাম, আয়াত 57। প্রতিটি মানুষের সাথে সেই কথা বলবেন, স্রষ্টা, রব্বুল আলামিন, আমারই প্রতি তোমাদের দৃষ্টি নিবদ্ধ হোক। সূরা আল আলা, আয়াত 8। বিচার হবে 50,000 বছরের সমান একদিনে, কিন্তু মুমিনদের জন্য তা সহজ হবে, যেন ফজরের 2 রাকাত নামাজের মতো। কিন্তু কাফেরদের জন্য তা হবে যন্ত্রণাদায়ক, দীর্ঘ, ভয়াবহ। প্রথমে নবীদের বিচার হবে, তারপর উম্মতদের। প্রত্যেক নবী তার উম্মতের বিচার করবেন। কেউ কেউ বলবেন, হে আল্লাহ, আমি তো তাদের কাছে কুরআন পৌঁছে দিয়েছি, আমি তো তাদের কাছে সত্য নিয়ে গেছি। কিন্তু কেউ কেউ বলবেন, হে আল্লাহ, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছে, আমার উম্মত আমাকে অস্বীকার করেছে। তারপর হবে পরস্পরের বিচার। যে যার উপর জুলুম করেছে সে বিচার চাইবে। স্বামী স্ত্রী, পিতা পুত্র, বন্ধু বন্ধু সবাই একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কিন্তু সবচেয়ে ভয়াবহ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। কুরআন বলে, তোমরা ধৈর্য ধারণ করো এবং অম্ল বাক্য বর্জন করো। নিশ্চয়ই তারা কোনো সৈন্য বাহিনী নয়, যা তোমাদের সাহায্য করতে পারে। সূরা আশ-শুরা, আয়াত 36। কেউ কেউ আল্লাহর দিদার পেয়ে এত খুশি হবেন যে ভুলেই যাবেন বিচারের ভয়। কেউ কেউ এত ভয় পাবেন যে মাটিতে লুটিয়ে পড়বেন। কিন্তু হাসরের মাঠে শুধু ভয় নয়, আশাও আছে। মানুষের অবস্থা এত খারাপ হবে যে তারা নবীদের কাছে যাবে। প্রথমে আদম আলাইহিসসালামের কাছে, কিন্তু তিনি বলবেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি উপযুক্ত নই। তারপর নূহ আলাইহিসসালামের কাছে, তিনি বলবেন, আল্লাহ আমার কাছে তার ছেলের ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি উপযুক্ত নই। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তিনি বলবেন, আমি 3 বার মিথ্যা বলেছিলাম, আমি উপযুক্ত নই। তারপর মূসা আলাইহিসসালামের কাছে, তিনি বলবেন, আমি একজনকে অনিচ্ছায় হত্যা করেছিলাম, আমি উপযুক্ত নই। তারপর ঈসা আলাইহিসসালামের কাছে, তিনি বলবেন, আমাকে আমার উম্মতের ভয় আছে, আমি উপযুক্ত নই। শেষে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এজন্যই রাখা হয়েছি, আমি এজন্যই রাখা হয়েছি। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তিনি বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে শাফাআতের অনুমতি দাও। আল্লাহ তাকে বলবেন, উঠুন, বলুন, শোনা হবে, শাফাআত করুন, শাফাআত গৃহীত হবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। তিনি বলবেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছ তাদের বের করে আনুন। এভাবে তিনি বারবার শাফাআত করবেন। প্রথমে 1/4, তারপর 1/3, তারপর অর্ধেক জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু শাফাআত শুধু মুমিনদের জন্য। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত, তার সুন্নত অনুসরণ করত, তার উম্মত হিসেবে মরেছিল, তারাই শাফাআতের যোগ্য। বিচার শেষে হবে পৃথকীকরণ। মুমিনদের ডান দিকে, তাদের মুখ উজ্জ্বল, তাদের হাতে কিতাব, তাদের চোখে আনন্দের অশ্রু। তারা বলবেন, পড়ো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব দিতে যথেষ্ট। কাফের ও মুনাফেকদের বাম দিকে, তাদের মুখ কালো, তাদের হাতে কিতাব পিঠের ওপর, তাদের চোখে হতাশা। তারা বলবেন, হায়, আমি যদি আমার কিতাব পেতাম না। এবং তারপর জান্নাত, যেখানে নদী প্রবাহিত, দুধের নদী, যার স্বাদ কখনো বদলায় না, মধুর নদী, যা পানকারীদের পরিষ্কার করে, শুদ্র পানির নদী, যা সব সময় ঠান্ডা, মদের নদী, যা পানকারীদের আনন্দ দেয়,
কিন্তু মাতাল করে না। যেখানে থাকবেন হুরগণ, পর্দার আড়ালে, চোখের নিমিষে, যাদের সৌন্দর্য বর্ণনাতীত, যাদের সাথে কথা বললে মনে হবে তোমার জন্যই তৈরি, যারা পূর্বপুরুষদের মধ্যে কেউ ছোঁয়নি, কেউ দেখেনি। যেখানে খাবার পৃথিবীর সবচেয়ে সুস্বাদু, যেখানে পরিবেশ চিরশীতল, চিরসবুজ, চিরসুখময়, যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো বৃদ্ধি নেই, কোনো মৃত্যু নেই। যেখানে বাস করবেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহগণ, যেখানে দেখা হবে আল্লাহর দিদার, যেখানে শোনা যাবে সালাম, শান্তি, শান্তি, শান্তি। অন্যদিকে জাহান্নাম, যেখানে আগুন যা মানুষকে পুড়িয়ে দেবে কিন্তু মারবে না। পূর্বে ত্বক, তারপর নতুন ত্বক গজাবে, আবার পূর্বে চিরকালীন শাস্তি। যেখানে খাবার ঝাঁঝা গাছ যা পেটে আগুন জ্বালাবে, যেখানে পানি ফুটন্ত পিচ যা পান করলে পেট ফেটে যাবে, যেখানে শয্যা আগুনের বিছানা, যেখানে আচ্ছাদন আগুনের চাদর, যেখানে জাব্বানিয়া অত্যন্ত কঠোর নির্মম ফেরেশতারা তাদের ওপর নজরদারি করবে, যেখানে কোনো মৃত্যু নেই, শুধু যন্ত্রণা, শুধু শাস্তি, শুধু ক্রন্দন। যেখানে আছে সাকার, একটি গাছ যার ফল কাঁটাযুক্ত, যার শিকড় জাহান্নামের তলদেশে। যেখানে আছে জাহিম, একটি নদী যা পানকারীদের পাগল করে দেবে। যেখানে আছে হামিম, ফুটন্ত পানি। যেখানে আছে গিসলিন, পূজের খাবার। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত, তা হল আল্লাহ দিদার। কোরআন বলে, সেই দিন মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত 22-23। জান্নাতীরা আল্লাহকে দেখবেন, তিনি তার আরশের পর্দা সরিয়ে তাদের সাথে কথা বলবেন। তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবেন, হে আল্লাহ, আমরা কি সন্তুষ্ট, তুমি আমাদের জান্নাত দিয়েছ, তোমার দিদার দিয়েছ, আমরা কি আর চাইতে পারি? তখন আল্লাহ বলবেন, তোমাদের জন্য আমি এর চেয়েও উত্তম কিছু দেব। তারা জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, জান্নাতের চেয়েও উত্তম কি আছে? আল্লাহ বলবেন, আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবতীর্ণ করব। এরপর আমি কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। হাসরের মাঠ, এটি শুধু একটি ভবিষ্যৎ ঘটনা নয়, এটি প্রতিটি মুহূর্তের জন্য একটি অনুসরণ। আজ আমরা যা করি তাই কাল হাসরের মাঠে আমাদের সাথী হবে। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের দান, আমাদের ভালো কাজ, এগুলোই হবে মিজানের পাল্লায় ভারী করার উপাদান। প্রিয় শ্রোতা, আপনি কি প্রস্তুত? আমি কি প্রস্তুত? সেই দিন যখন কোনো সম্পদ কাজে লাগবে না, কোনো আত্মীয় সাহায্য করতে পারবে না, কোনো প্রভাব চলবে না, শুধু আমল কথা বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সবচেয়ে ভালো জায়গা পাবেন যে ব্যক্তি লোকদের কাছে কুরআন শিখিয়েছেন। আজ থেকেই প্রস্তুতি নিন। সালাত ঠিক করুন, কুরআন পড়ুন, দান করুন, সদাচার করুন, ক্ষমা করুন, ভালোবাসুন, কেননা হাসরের মাঠ অপেক্ষা করছে। এই ডকুমেন্টারিতে ব্যবহৃত তথ্যের উৎস পবিত্র কুরআন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আত-তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক এবং অন্যান্য নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ।